Hello everyone. Aj thought to make this video clip in Bengali, my mother tongue. Obviously there will be some English phrases. I'll try to record this video clip in Bengali or Bangla, my mother tongue. Month of March, March মাস, এই মাসের সঙ্গে অনেক স্মৃতি জড়িত এবং বাংলাদেশ স্বাধীনতার অভ্যুত্থান এই মাসের সঙ্গে জড়িত। তো আমি সব শহীদদের স্মরণ করছি, তাদের আত্মত্যাগ মাধ্যমে যে বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি হয়েছে, সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আর এই ভিডিও ক্লিপটা করছি আজকে। যদিও মূলত আমার ভিডিও ক্লিপটা হবে T20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল নিয়ে। তারপর ভাবলাম এটা একটা ভালো মান্থ, রাইট টাইম টু এক্সপ্রেস মাই গ্র্যাটিটিউড ইনক্লুডিং মাই family members who sacrificed their lives for the cause of Bangladesh. Anyway, coming back to T20 World Cup final, আজকে রাতে আহমেদাবাদ দ্য গুজরাট শহরে যে নতুন স্টেডিয়ামটা তৈরি করা হয়েছে, বলা হয় এটা সবচেয়ে বৃহত্তম ক্রিকেট গ্রাউন্ড। 1,20,000 ক্যাপাসিটি ধারণ করে, যেটা মেলবোর্ন থেকেও বেশি ক্যাপাসিটি গ্রাউন্ড। তো আসছি আজকের ফাইনালে। নিউজিল্যান্ড অ্যান্ড ইন্ডিয়া উইল বি প্লেইং দ্য ফাইনাল। আমরা সবারই মনে হচ্ছে তো ইন্ডিয়া ইজ ফেভারিট টু উইন দিস ফাইনাল, বাট ইউ কান্ট রাইট অফ নিউজিল্যান্ড। তবে নিউজিল্যান্ডের একটু ইতিহাস মনে পড়ছে। 2015 ODI ওয়ার্ল্ড কাপ আমি নিজে ফাইনাল দেখার সৌভাগ্য হয়েছিল MCGতে, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের সঙ্গে। নিউজিল্যান্ড ভালো খেললো হল টুর্নামেন্টে, কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে খুবই বাজেভাবে হেরে যায়। তারপরে মনে পড়ছে 2019 ODI ওয়ার্ল্ড কাপ লর্ডসে, সেখানেও ইংল্যান্ড কাছে হেরে যায় নিউজিল্যান্ড। আবার মনে পড়ছে চ্যাম্পিয়নশিপ ট্রফি লাস্ট ইয়ারে নভেম্বরে আই থিঙ্ক, যেখানে ইন্ডিয়ার কাছে হেরে যায় ফাইনালে। যদিও আমরা সবসময় সাউথ আফ্রিকাকে চকিং ট্যাগ দিচ্ছি, কিন্তু সবাই যেন নিউজিল্যান্ডকে ভুলে যাচ্ছে চকিং ট্যাগ দিতে, যে ফাইনালে গিয়ে এরাও হেরে যাচ্ছে। তো anybody T20 anybody can win at পার্টিকুলার কোনো দিনে। তো নিউজিল্যান্ড খুব ভালো খেলেছে এই টুর্নামেন্টে, বিশেষ করে সাউথ আফ্রিকাকে যেভাবে হারিয়েছে। তো আশা করছি একটা ভালো গেম হবে। কালকে আমাদের পাবলিক হলিডে থাকায় হয়তো ভাবছি রাতে খেলাটা দেখব, যদি ভালো ফিল করি আর কি। তো অল দ্য বেস্ট। এই বাংলা এটা ভিডিওটা একটু করলাম অনেকদিন পর, মনে হয় তো আমার প্রথম বোধ হয় যখন আমি শুরু করেছি স্পোর্টস নিয়ে, বিশেষ করে ক্রিকেট নিয়ে আমার ভিডিও চ্যানেল, ইউটিউব চ্যানেল। তো ভালো থাকবেন সবাই, স্টে সেফ অ্যান্ড ওয়েল। অ্যান্ড যদি কোনো বাঙালি আমার এই ভিডিওটা শোনেন বা দেখেন, বলবো যারা বাংলাদেশের মানুষ, স্বাধীনতার মূল্যবোধের প্রতি সচেষ্ট থাকুন। বাংলাদেশকে ঘৃণা কখনোই ভালো জিনিস নয়, ঘৃণা সবসময় ঘৃণা সৃষ্টি করে। লেট লাভ
উইন ওভার হ্যাট্রেটস। তো ভালোবাসাটা, মানুষের ভালোবাসা, নিজের ভালোবাসা, পরিবারের ভালোবাসা, দেশের ভালোবাসা, এটা খুবই প্রয়োজন। ভালো থাকবেন এবং সাথে থাকবেন। আজকে এখন এখানেই রাখছি।